প্রিয় মিল্লাত তুমি চিরজীবী হও, ছড়াও পৃথিবীতে সত্যবাণী। তুমি দিয়েছো মোদের জ্ঞানের আলো, করেছো আমাদের চিরঋণী। এই ছুটিতে আপনার সন্তানকে আপনি বাসায় পড়াবেন। সন্তানকে শারীরিক, মানসিক, নৈতিকভাবে গড়ে তোলার দায়িত্ব আমাদের যৌথভাবে, কি বলেন, সবাই মিলে। দ্বিতীয়ত, যে আমাদের সবচেয়ে বড় যে বিষয় সেটি হলো আজ আমরা এখানে একত্রিত হয়েছি, এটি জাস্ট এটা সিম্বলিক। 24 ঘন্টা আমরা সবাই আপনাদের খেদমতের জন্য প্রস্তুত, আলহামদুলিল্লাহ সবাই। সেটি হলো যে কোনো সুবিধা অসুবিধা আপনারা সবসময় পরামর্শ দিবেন, জানাবেন। আপনার সন্তান টাইম মতন ক্লাসে আসলেন কিনা, সন্তানকে পৌঁছে দিতে পারছেন কিনা, আবার সময় মতো নিয়ে গিয়েছেন কিনা। আর ভোর রাতে উঠে সন্তানকে নিয়ে ফজরের জামাত আদায় করে তাকে নাস্তা খাওয়ানো, নাস্তা খাওয়াইয়ে তাকে আবার প্রতিষ্ঠানে হয় আপনি, না হয় তার আম্মু পৌঁছে দিয়ে আবার টাইম মতন বাসায় নিশ্চিত করা। এটি যদি না হয় তাহলে কিন্তু এই সন্তান হারিয়ে যাবে, এই সন্তান বিপদে পড়বে। এই সন্তানের সঠিক গাইড দেওয়া সম্ভব হবে না, না আপনি পারবেন না কেউ পারবে। 3 নম্বর হলো এই সমস্ত গ্যাজেট, এই সমস্ত ডিভাইস সন্তানদের হাতে আদৌ দেওয়া যাবে না। এই ডিভাইসে আসক্ত যদি একবার হয়ে যায় তাকে কিন্তু মহা বিপদে পড়বো আমরা। আপনি কানবেন, অনেক অভিভাবক আছেন যারা সে কান্নাকাটা শুরু করে যে সন্তানকে আর কন্ট্রোল করতে পারছি না। আমাদের কাছে থাকে মাত্র 4 ঘন্টা ম্যাক্সিমাম। তার প্রতি সর্বোচ্চ দায়িত্ববান হওয়া, যত্নবান হওয়া, আন্তরিক হওয়া জিম্মাদারি কিন্তু আপনার। আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, অর্ডার, আল্লাহ তাআলার অর্ডার কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা ঈমান এনেছো। আমরা প্রতি অভিভাবক সমাবেশে এই আয়াতটি বলে থাকি, ওহে তোমরা যারা ঈমান এনেছো, ইন্না মিন আজওয়াজিকুম, নিশ্চয়ই তোমাদের কতিপয় স্বামীর জন্য তার স্ত্রী, ওয়া আর স্ত্রীর জন্য স্বামী, জাউজ মানে স্বামী স্ত্রী উভয়, স্বামীর জন্য স্ত্রী, স্ত্রীর জন্য স্বামী, আর স্বামী স্ত্রী দুজনের জন্যই তাদের সন্তান। আদুওয়ান লাকুম, তোমাদের শত্রু হবেই। স্বামী স্ত্রী দুইজনের জন্য একজন আরেকজনের শত্রু হয়ে যেতে পারে কতিপয়, আবার দুইজনের জন্য তাদের সন্তান শত্রু হতে পারে। এটা তো আল্লাহ তাআলার নির্দেশ। আপনি আপনার স্ত্রীর শত্রু হবেন, অথবা আপনার স্ত্রী আপনার শত্রু হবেন, অথবা দুইজনেরই শত্রু হবে তার সন্তান। যদি পরের শব্দ কি? ফাহযারুহুম। ফাহযারুহুমের তাফসিরে বলা হয়েছে 5টি অর্থ: সচেতন, সতর্ক, আন্তরিক, দায়িত্ববান, যত্নবান। আমি যদি আমার স্ত্রীর প্রতি সচেতন না হই, সতর্ক না হই, দায়িত্ববান না হই, যত্নবান না হই, আন্তরিক না হই, আমার স্ত্রী যদি আমার প্রতি সচেতন, সতর্ক, আন্তরিক, দায়িত্ববান, যত্নবান না হন, আমরা দুইজন মিলে যদি আমার ছেলে বা মেয়ের প্রতি সচেতন, সতর্ক, আন্তরিক, দায়িত্ববান, যত্নবান না হই, তাহলে শত্রু হয়ে যাবে। আল্লাহর রাস্তে আমরা আপনার এই সন্তান 24 ঘন্টা মনিটরিংয়ে রাখতে হবে। আমরা আমাদের এখানে যতক্ষণ থাকে ততক্ষণ আমরা চেষ্টা করব আমার সন্তান আপনার সন্তান, সন্তান সম্পদ, সন্তান বিপদ, পরিবার সম্পদ, পরিবার বিপদ। পরিবারকে মানব সম্পদে রূপান্তরিত করতে হবে। আমার সন্তানকে মানব সম্পদে সর্বোচ্চ সম্পদে রূপান্তরিত করতে হবে। অতএব আন্তর্জাতিক মানের সন্তান কীভাবে গড়া যায় সেটা আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা আমাদের ভাইরা করবেন। মেহেরবানি করে আপনাদের বাসাতে আমরা লক্ষ্য করেছি, অনেক গার্ডিয়ানের অভিযোগ শুনেছি, অনেক ভালো ছিল, তার খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই একসময় আসছে, এসে তার সাথে 3 দিন মিশছে, 3 দিনই শেষ। এটা কিন্তু ঘরের মধ্যে যে আমরা দেখতে পাবো না, আপনি আমাদেরকে জানাবেন। এবং সেক্ষেত্রে ক্লাস টিচারের প্রত্যেকের গ্রুপ আছে, সকল শ্রেণী শিক্ষকের গ্রুপ আছে। আপনি আজকেই চেক করবেন, মেহেরবানি করিয়া যদি আপনি শ্রেণী শিক্ষকের গ্রুপে না থাকেন, আমাদের ইনচার্জ এবং শ্রেণী শিক্ষক আপনার যিনি আছেন তার সাথে যোগাযোগ করে শ্রেণী শিক্ষকের গ্রুপে নিয়মিত আপডেট নেবেন।
আপনি এবং নিয়মিত শ্রেণী শিক্ষকের সাথে আপনাকে আমাকে যোগাযোগ রাখতেই হবে। এরপর আমাদেরকে একজন মানে ভাই বললেন যে খেয়ে আসে না, এবং অনেকে একদল লিখতেছে আর একদল লিখতেছে না। ডায়েরি আমরা দিয়েছি, ডায়েরি মেহরবানি করে রেগুলার ডায়েরি আপনি চেক করবেন। ডায়েরি চেক করে আপনি মন্তব্য লিখবেন। 4টা ক্লাস শিখেছি শিখেছি শিখেছি, একটি শিখেনি, আরেকটি আংশিক শিখেছি, আরেকটি কিছুই লেখেনি, আপনি মন্তব্য দিবেন। স্যারকে যোগাযোগ করবেন, ভাই আমার ছেলের কি হলো। পারা যাবে না ইনশাল্লাহ? পারলে আপনি, আর ক্লাস আছে মাত্র 8 দিন, এই 8টি দিন একটু চেষ্টা করুন, এই 8টি দিন চেষ্টা করুন, দেখবেন যে এরপরে আবার বিশাল ছুটি। এই ছুটির মাঝে কিন্তু ছাড়বো না আমরা। খেয়াল করব তামরিল মিলাতের ইতিহাস। দেখেন এ তারিখ যখন আমরা 8 তারিখে খুলেছি, 8ই এপ্রিল না, 8ই এপ্রিল খুলেছি, অর্ধেক ছাত্র এসেছেন। কেন তা হবে? আমার চিন্তা করতে হবে, আমরা এখানে প্রায় 450 অভিভাবক। আমরা যদি আজকে সিদ্ধান্ত নেই যেদিন খুলবে সেদিন থাকবে সবাই, আর যেদিন বন্ধ হবে হলো আগামী 30 তারিখ, 30 তারিখ 29 তারিখে সবাই থাকব, তাহলে যে ক্ষতি থেকে বেঁচে যাব আমরা। রমাদানে যখন বন্ধ হয়, বন্ধের সময়ে লাস্টের 3 দিন কিন্তু সকল সাবজেক্টের সাজেশন দেওয়া হয়েছে। এই লেকচার শিটের আলোকে আমাদেরকে সেখানে বলা হয়েছিল এই লেকচার শিটে যা আছে এর মধ্যে পরীক্ষা প্রশ্ন মাত্র আসবে ধরেন 10টা, দেওয়া হয়েছে 12টা প্রশ্ন, এবং উত্তর সহ তাদেরকে দেওয়া হয়েছে। বিশাল ছুটি রমাদানে, প্রায় 1.5 মাস ছুটি, 1 মাসের বেশি। এই ছুটিতে আপনার সন্তানকে আপনি বাসায় পড়াবেন, এই বলে আমরা কিন্তু দিয়ে দিয়েছিলাম। কিন্তু যে ছেলেরা, অর্ধেক ছেলে তখন আসেনি, যে ছেলেরা আসতে পারলো না, কারণ তার কী অবস্থা হবে? আল্লাহর রাস্তে এই যে 8 দিন ক্লাস আছে, এই 8 দিনের ক্লাসে একটি সন্তান যেন অনুপস্থিত না থাকে। আমরা পারবো ইনশাল্লাহ ভাই? একটি সন্তান অনুপস্থিত থাকবে না। আবার সুন্দর পরামর্শ দিয়েছেন, টাইম মতন সন্তান নিয়ে আসবেন, আর টাইম মতন সন্তান আবার দিয়ে যাবেন, এবং টাইম মতন ক্লাস হবে। এবং আমরা বলেছি আপনাদের যে কোনো পরামর্শ, লিখিত, সরাসরি, মৌখিক, যে কোনো পরামর্শ দেওয়ার সুযোগ আছে, কিন্তু আপনার সন্তানকে আমরা মানুষের মতন মানুষ করে গড়তে চাই। আপনি জানেন আজকে এই দেশে শুধু নয়, তামরিল মিলাত মাদ্রাসা থেকে পাশ করে দেশ বিদেশ সর্বোচ্চ সম্মানের সহিত তারা সার্ভিস দিচ্ছে। আপনার সন্তান এই পৃথিবীর সর্বোচ্চ সম্পদ, মানব সম্পদে রূপান্তরিত হবে ইনশাআল্লাহ, যদি আপনার সন্তানকে সঠিক তালিম দিয়ে, দ্বীনি শিক্ষা দিয়ে, কোরআনের শিক্ষা দিয়ে, ইসলামের সঠিক বিধান তাকে জানানো যায়। এখান থেকে নৈতিকতা শিখে তার শারীরিক স্বাস্থ্য যা যা দরকার সব কিছু যদি শেখানো যায়, এই শেখানোর মাধ্যমে আমি যদি চেষ্টা করি যে আমাদের এই সন্তানকে আদর্শ নাগরিক রূপে গড়ে তুলব। বিশেষ করে 30 তারিখে সরকার যেহেতু পরীক্ষার নির্দেশনা দিয়েছেন, এই নির্দেশনা বাস্তবায়নের জন্য শুধু শিক্ষকরা চেষ্টা করলে হবে না, আপনাকেও ঘরের মধ্যে চেষ্টা করতে হবে। যদি আমরা ক্লাস 5 পর্যন্ত ওই দিনকার পড়া মুখস্থ করিয়ে পরীক্ষা নেওয়ার জন্য ক্লাস 5 পর্যন্ত মাদ্রাসায় ব্যবস্থা করেছি। আপনারা যদি ভবিষ্যতে রাজি হন, ছুটির পরে একবারে এই আপনাদের সন্তানদেরকেও এখান থেকে ক্লাসের পরে একবার মুখস্থ করে তারা বাড়ি যাবে। আমরা শুরুতেই বলেছি পরিবার সম্পদ, পরিবার বিপদ, সন্তান সম্পদ, সন্তান বিপদ। আমার এই সম্পদকে, আমার এই আহসানা তাদিবাহা বলা হয়েছে, যদি একজন অভিভাবক, একজন বাবা, একজন মা তার সন্তানকে সর্বোচ্চ শিক্ষা, দ্বীনি শিক্ষা, ধর্মীয় শিক্ষা, নৈতিক শিক্ষা, আদর্শিক শিক্ষা দিয়ে ভালোভাবে গড়তে পারে, নিশ্চিত আপনি জান্নাতি। জান্নাতে যাইতে চাই না আমরা? আমি যাইতে চাই। আর পরিবারের একজন, আপনি যদি জান্নাতের সবচেয়ে উঁচু দরজায় স্থান পান, আল্লাহ তাআলা বলেই দিয়েছেন ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমানদার, ওয়াত্তাবাআতুহুম যুররিয়াতুহুম বিঈমান, আপনার পরিবারের সবাই যদি আপনার সাথে ঈমান নিয়ে আল্লাহর কাছে যায়, আলহাকনা বিহিম যুররিয়াতাহুম, পরিবারের সকলকে আপনার সাথে মিলিয়ে দিবে। ধরেন 2 জন গেছে জান্নাতের নিচু স্তরে, একজন গেছে মাঝামাঝি,
আর আপনার স্ত্রী গেলেন জান্নাতের সর্বোচ্চ চূড়ায়, আল্লাহ বলবেন যে ঠিক আছে সবাইকে এক জায়গায় দেই, সবাইকে এক জায়গায় যে দিবে, এই এক জায়গায় যদি এমন হয় যে ঠিক আছে ওনাকে দিতে সর্বোচ্চ চূড়ায়, আমাকে দিতে সর্বোচ্চ নিচে, সবাইকে নিচে আনবে না, আল্লাহ সবাইকে টেনে হিসলে সর্বোচ্চ চূড়ায় নিয়ে যাবেন এবং সেদিন বলবেন খুলু তোমরা জান্নাতে যাও, আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন, আনন্দ উৎফুল্ল চিত্তে তোমার এবং পরিবারের সবাইকে নিয়ে জান্নাতে যাও। আমরা সেই পরিবেশ চাই। তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার ছাত্ররা অতীতে গতকালকেও নয়াদিগন্তে এসেছে, দেখেন এই মাদ্রাসার ইতিহাস, ঐতিহ্য এবং সফলতা। অতীতে এই মাদ্রাসা এখনও এবছরও ফাজিল পরীক্ষায় সারা দেশের মধ্যে ফার্স্ট হয়েছে এবং 100% পাস। আপনি চান না যে আপনার সন্তান 100% পাস করুক? এই মাদ্রাসা থেকে পাশ করে ঢাকা ইউনিভার্সিটি, বুয়েট, মেডিকেল থেকে শুরু করে বাংলাদেশের সরকারি বেসরকারি সমস্ত ইউনিভার্সিটিতে ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়ার মতন যোগ্যতা অর্জন করে এবং এখনও পর্যন্ত এই মাদ্রাসা থেকে পাশ করে দেশে বিদেশে সরকারি বেসরকারি বিভিন্ন অফিসে আদালতে এবং ডিসি এসপি থেকে শুরু করে সচিবালয়ের এডিশনাল সেক্রেটারি থেকে শুরু করে সর্বস্তরের বড় বড় অফিসার রয়েছে এই মাদ্রাসা থেকে পাশ করে দেশ জাতি উম্মার সর্বোচ্চ খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছেন। পরিবার সম্পদ, সন্তান সম্পদ, এই মানব সম্পদকে সর্বোচ্চ সম্পদে রূপান্তরিত করার জন্য যা যা করণীয়, আপনার যা যা পরামর্শ আছে আমাদেরকে দিবেন এবং সন্তানকে 24 ঘন্টা, আমাদের এখানে 4 ঘন্টা, বাকি 20 ঘন্টা আপনার মনিটরিংয়ে থাকবে। তাহলে আপনি আমি সবাই মিলে যদি আল্লাহর জান্নাতে যেতে পারি, এর থেকে বড় সফলতা আর নেই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কবুল করুন, আপনার আমার সন্তানকে, আপনার আমার সম্পদকে মানব সম্পদে রূপান্তরিত করে সন্ত্রাসমুক্ত, অপরাধমুক্ত, মাদকমুক্ত, দুর্নীতিমুক্ত একটি পরিবার, একটি সমাজ গঠনের জন্য আল্লাহ তাআলা আমাদের সন্তানকে আল্লাহ তাআলা কবুল করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই শিশুরা সকালবেলা কিছু খাবে না, আর রাস্তায় যা আছে ফুচকা থেকে শুরু করিয়া ওগুলাতে বিক্রি করে, তার গামছাটা ধুইলে 5 কেজি ময়লা বের হবে, ওইখানে বারবার পোষা দেয় আর সুন্দর করিয়া খাবার দেয়।